দেখো কি বলা আছে যে A is 25% more efficient than B, ঠিক আছে। if B can complete a work in 20 days, in how many days can A complete the same work? আগের কি ছিল, আগের কোশ্চেনগুলোই মানে আগে যেগুলো করিয়েছিলাম ওখানে বলা ছিল যে এ হচ্ছে যে 10 দিনে একটা কাজ করতে পারে, বি এর সেখানে হচ্ছে যে তোমার হয়তো 15 দিন সময় লাগে, ঠিক আছে। তো তারা দুজন যদি একসাথে কাজ করে কাজটা তারা কত দিনে কমপ্লিট করতে পারবে, তাই তো? এরকম কোশ্চেনগুলো করেছিলাম তো আগে। হুম তো এখানে দেখো, এখানে কি আছে, এখানে এফিসিয়েন্সিটা দেওয়া আছে। মানে এরকম যদি ভাবে বলা হয় যে ধরো তুমি একটা কাজ করছো, সেই কাজটা আমিও করছি তোমার সাথেই, তো তুমি হচ্ছে যে আমার থেকে বেশি এফিসিয়েন্ট। এখন ধরো রান, এইসব যে পুলিশের যে রান হচ্ছে এরকম, যে তুমি আমার থেকে এফিসিয়েন্ট 25% এফিসিয়েন্ট, তার মানে কি হচ্ছে তোমার যে সময় লাগছে 1 কিলোমিটার দৌড়াতে আমার সেখানে সময় বেশি লাগছে, তার জন্য তো তুমি আমার থেকে বেশি এফিসিয়েন্ট। যে কোনো একটা কাজ, হয় মাটি কাটার কাজ বা আদার্স কোনো কাজ, যাক যে কিছু কাজ হোক, সেই কাজটা হচ্ছে যে যখনই বলা হচ্ছে যে মোর এফিসিয়েন্ট, তখন হচ্ছে যে তোমার হচ্ছে যে কম সময়ে তুমি কাজটা করে নিচ্ছ, যেখানে আমার সময়টা বেশি লাগছে। বোঝা গেছে এফিসিয়েন্ট জিনিসটা? দেখো হুম। এ এ আর বি, এইখানে বলছে 25% মোর এফিসিয়েন্ট, মানে আমি যদি পার্সেন্টেজে বলতে যাই তাহলে কি হচ্ছে 20% মানে কি, যেটা শিখিয়েছিলাম 1/, কত হয়, রেসপন্স করছো না কেন কেউ? আচ্ছা বল, 1/, হবে এটা সোজা তো, 20% যখনই পার্সেন্ট থাকবে 25 মানে 25% আর কি, ও 25/100 মানে হচ্ছে 1/4, ঠিক আছে। এইবারে কি বলা আছে যে এ ইজ 25% মোর এফিসিয়েন্ট দেন বি, তাহলে বি যদি মানে মোর এফিসিয়েন্ট মানে কি 1 ভাগ বেশি আর কি, এর যদি 4 ভাগ থাকে এর 1 ভাগ বেশি, ঠিক আছে, তার মানে তার 5, মানে বি এর এফিসিয়েন্ট যদি 4 হয় এফিসিয়েন্সি, এর তাহলে 5 হবে, তাই তো? হ্যাঁ। এইটা কি হচ্ছে এফিসিয়েন্সি, তাই তো, এফিসিয়েন্সি। এইবারে যেটা বলা হচ্ছে যে এফিসিয়েন্সি যখনই তোমার বেশি হবে, মানে যার স্যার এফিসিয়েন্ট, বলছি 5টা হ্যাঁ, মানে যোগ করলেন নাকি, যেটা হুম, 1/4 আছে সেটা 5 করলেন, হ্যাঁ, এটাকে যেটা বের করলেন। হ্যাঁ, এটা বের করে এলাম, মানে হচ্ছে যে বলা আছে যে বিয়ের থেকে, মানে তুমি এমনিও করতে পারো, যেটা হচ্ছে যে তোমার 25% মোর এফিসিয়েন্ট, মানে বি যদি 100% এফিসিয়েন্ট হয় বি, ঠিক আছে, তাহলে এ কি বলেছে, এ বলেছে বি এর থেকে 25% বেশি এফিসিয়েন্ট, তার মানে এ হচ্ছে 125, এর এফিসিয়েন্সি হুম 125, বি এর এফিসিয়েন্সি 100, এইভাবেও করতে পারো, ঠিক আছে। কাটাকাটি করলে কি আসবে, 25×5 125, 25×4 100 আসছে। আচ্ছা। এফিসিয়েন্সি এর হচ্ছে 5, বি এর হচ্ছে 4, আসছে তো? হ্যাঁ। বোঝা গেছে? এইবারে যে জিনিসটা বলতে চাইছি যে নাম্বার অফ ডেজ, মানে হচ্ছে যে যাই হোক ডেজ হোক ঘন্টা হোক যাই হোক, মানে হচ্ছে তুমি যদি 5% এফিসিয়েন্সি নিয়ে কাজ করো, আমি যদি 4% এফিসিয়েন্সি নিয়ে কাজ করি, তাহলে কি হচ্ছে তোমার কম সময় লাগবে কাজটা শেষ করতে, হুম আমার বেশি সময় লাগবে, আমার এফিসিয়েন্সি কম। বোঝা গেছে?
তাহলে এটা যদি আমরা নাম্বার অফ ডেজ ধরি আর কি, ঠিক আছে, একটা কাজ আমি বলছি যে কাজটা হচ্ছে যে টোটাল কাজটা হচ্ছে 20, ঠিক আছে, এই কাজটা করতে এর কতদিন সময় লাগবে? এ এফিসিয়েন্সি 5 এফিসিয়েন্সি নিয়ে কাজটা করছে, 5 এফিসিয়েন্সি নিয়ে যদি কাজ করে তাহলে তার 4 দিন সময় লাগবে, তাই তো? 20, 4 দিন লাগবে। হ্যাঁ, 4 দিন লাগবে। এই সেম কাজটা যদি বি করে 4 এফিসিয়েন্সি নিয়ে, তাহলে বি এর কত দিন লাগবে? তাহলে 5 দিন। 5 দিন 5 লাগবে। দিন। তার মানে এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে যে ইনভার্সলি প্রপোর্শনাল। মানে হচ্ছে এ যদি 5 এফিসিয়েন্সি নিয়ে কাজ করে তাহলে হচ্ছে 4 দিন লাগছে, আর বি যদি 4 এফিসিয়েন্সি নিয়ে কাজ করে তাহলে তার 5 দিন লাগছে। মানে এইরকম যখনই থাকবে, এফিসিয়েন্সি যখনই দেওয়া থাকবে, আমি এটা ভেঙে বোঝালাম, তখনই তোমরা উল্টোটা লিখবে আর কি, ঠিক আছে। এইচ টু বি যদি থাকে তাহলে হচ্ছে যে হুম, এর যা এফিসিয়েন্সি আছে, ঠিক আছে, যখন নাম্বার অফ ডেজ থাকবে তখন বি এর এফিসিয়েন্সিটা চলে আসবে এর জায়গায়, এর এফিসিয়েন্সিটা বি এর জায়গায় চলে যাবে নাম্বার অফ ডেজ যখন আমরা বের করাবো। বোঝা গেছে? হ্যাঁ, এখানে কি বলেছে, বি বলছে যে একটা কাজ 20 দিনে কমপ্লিট করছে, ঠিক আছে। তাহলে হচ্ছে যে কি বলা আছে, হাউ মেনি ডেজ ক্যান এ কমপ্লিট দ্য সেম ওয়ার্ক। তাহলে হচ্ছে যে এ ওই কাজটা কত দিনে কমপ্লিট করবে, তাই তো? হুম, কাজটা যদি আমি ধরি, ধরো এক অংশ কাজ, তাই তো? এই এক অংশ কাজ হুম, 20 দিন যদি বি যদি 20 দিন করে, তাহলে টোটাল কাজটা কত? 20 দিন যদি তাহলে এক অংশ করে কাজ করে তাহলে টোটাল কাজটা কত? 100 দিন। 1 ইন্টু 20 বলছি, কি বলা আছে, এ ইফ বি ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 20 ডেজ, 20 দিন যদি বি এর সময় লাগছে, তাহলে কি হচ্ছে, এখানে কি বলা আছে যে কাজটা বি এর এখান থেকে কি এসছে, বি এর হচ্ছে যে 5 দিন সময় লাগছে, তাই তো? হুম, তাহলে 5 দিন সময় লাগছে, কিন্তু কোশ্চেনে কি বলা আছে 20 দিন সময় লাগছে, আছে তো? হুম, হুম, তাহলে এইখানে কোশ্চেনে বলা আছে 20 দিন, আমাদের যেটা আমরা এফিসিয়েন্সি থেকে বের করেছি সেটা হচ্ছে যে 5 দিন, তাহলে কত গুণ বেশি? 15 গুণ। 15 গুণ কোথায়, ইন্টু তো 4 গুণ, ও 4 গুণ, আচ্ছা। 5 4 20। হ্যাঁ, তাহলে এর সেম জিনিস, এর তাহলে এখানে 4 গুণ বেশি, এর সাথেও 4 গুণ বেশি হবে, তাহলে হুম, 4 4 16। 16। তাহলে বি এর যদি, আমাদের এই এফিসিয়েন্সি অনুযায়ী বি এর যদি কাজটা কমপ্লিট করতে 5 দিন লাগতো, এর সেখানে 4 দিন লাগতো, তাই তো? এফিসিয়েন্সি হুম, অনুযায়ী। এইবারে বি এর বলছে না 5 দিন লাগছে না, বি এর হচ্ছে যে 20 দিন সময় লাগছে, তাহলে কত গুণ বেশি? 4 গুণ বেশি। 4 গুণ। তাহলে 5 4 20, হুম, ঠিক আছে, 4 গুণ বেশি, 5 4 20। তাহলে বি এর যখন 4 গুণ বেশি সময় লাগছে, তাহলে আমাদের এরও 4 গুণ বেশি সময় লাগবে, তাহলে কি হচ্ছে 4 4 16। বোঝা গেছে? হুম, নাম্বার অফ ডেজ যখনই দেওয়া আছে তখন এই জিনিসটা বোঝা গেছে তো, অসুবিধা নেই। না, তাহলে দেখো আরেকটা জিনিস ব্যাকে একটু বলে দিই, এ কমপ্লিট দ্য সেম ওয়ার্ক। এবারে তোমার মাঝে মধ্যে হয়তো কনফিউশন হতে পারে, লাস্টে যখনই যাবে তখন হয়তো কনফিউশন হতে পারে যে এর 16 দিন লাগলো, বি এর 20 দিন লাগলো, এর তো কম দিন লাগলো, কিন্তু তোমার হুম, কোশ্চেনে বলা আছে এ ইজ 20% 25% মোর এফিসিয়েন্ট দেন বি।
বোঝা গেছে? হুম মানে হচ্ছে যে এর হচ্ছে যে 125%, মানে 125 আর কি। বি এর যদি 100 দিন লাগে, মানে 100 দিন নয়, 100 এফিসিয়েন্সি হয়, এর হচ্ছে যে 125 এফিসিয়েন্সি। বেশি এফিসিয়েন্সি নিয়ে যখনই কাজ করবে তখনই কম দিন লাগবে। এ কম এফিসিয়েন্সি নিয়ে কাজ হুম করছে, এর বেশি দিন লাগছে। আমি যেটা প্রথমেই বলেছিলাম। হুম বোঝা গেছে তাহলে? হুম অসুবিধা নেই তাহলে। এর না, হচ্ছে, অসুবিধা নেই। হ্যাঁ, এর হচ্ছে তাহলে 16 ডে লাগবে ওই সেম কাজটা কমপ্লিট করতে। ঠিক আছে, পরের অঙ্কে যাই। হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা। হুম এখানে দেখো বলা আছে, মানে আগেরটার ক্ষেত্রে ছিল যে একজন কাজটা করেছে, অন্যজন করতে কত সময় লাগবে। এখানে হচ্ছে দুজন কাজটা করেছে। ঠিক আছে, তাহলে একজন একা যদি করে তাহলে কত সময় লাগবে। এখানে দেখো এ আর বি, 50% বলা আছে। 50% মানে হচ্ছে যে হাফ, একের দুই, 50/100। ঠিক আছে, হাফ হচ্ছে। তাহলে এ ইজ 50% মোর এফিসিয়েন্ট দেন বি। ঠিক আছে, এ হচ্ছে যে 50% বেশি এফিসিয়েন্ট। মানে বি যদি 2 হয়, বি এর এফিসিয়েন্সি যদি 2 হয়, এর তাহলে 3 হবে। 3। হুম ঠিক আছে, এটা এফিসিয়েন্সি। ঠিক আছে, তাহলে এর অপোজিটটা কি আছে, মানে এফিসিয়েন্সি যখন ইনভার্সলি তাহলে প্রপোর্শনাল টু। করবে তখন ডে আসবে। এখানে যেহেতু ডে আছে লেখা, তাহলে এর ওই কাজটা করতে এফিসিয়েন্সি বেশি, তার জন্য এর কাজটা করতে কম দিন লাগছে। বি এর এফিসিয়েন্সি কম, কাজটা করতে বেশি দিন লাগছে। এইবারে দেখো কি বলেছে, এ অ্যান্ড বি টুগেদার ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 12 days। ঠিক আছে, মানে হচ্ছে যে এ বি দুজনে যখন একসাথে কাজ করে তখন কাজটা কমপ্লিট করতে 12 দিন সময় লাগে। কাজটা কত জানা নেই। এ বি, না। এ বি এফিসিয়েন্সিটা দেখো, এর এফিসিয়েন্সি 3, বি এর এফিসিয়েন্সি 2। ইয়ারে এই দুজন যখন মিলিতভাবে কাজ করছে তখন তাদের মিলিতভাবে এফিসিয়েন্সিটা কত, 5। তাই তো? হুম হুম মানে এই 5 পার ডে, মানে পার ডে তারা 5 অংশ কাজ করতে পারে। তাই তো? হুম হুম, এইবারে কি বলেছে যে পার ডে যদি 5 অংশ কাজ করতে পারে তাহলে 12 দিনে হচ্ছে তারা তারা কত অংশ কাজ করতে পারবে, মানে টোটাল কাজটা কত হবে তাদের। টোটাল দিন লাগছে তাদের 12 দিন, একদিনে তারা 5 হুম। অংশ করে কাজ করছে। তাহলে টোটাল যে কাজটা তাহলে করতে সময় 12 লাগবে, ইন্টু। হ্যাঁ, 12 × 5, তাহলে টোটাল কাজটা হুম হচ্ছে যে 60 টোটাল ষাট। ওয়ার্ক। হুম ঠিক আছে, 60 ওয়ার্ক, টোটাল ওয়ার্কটা আমি পেয়ে গেলাম। হুম পেয়েছি তো? হুম এইবারে কি বলেছে তাহলে, হাউ মেনি ডেজ ক্যান এ অ্যালন কমপ্লিট দ্য ওয়ার্ক। তাহলে হচ্ছে যে কত দিন তার হচ্ছে যে ওই ওয়ার্কটা কমপ্লিট করতে কত দিন লাগবে। তাই তো? হুম দেখো 60 অংশ টোটাল কাজ, এ প্রতিদিন হচ্ছে যে কাজ করছে 3 অংশ। বোঝা গেছে? হুম এফিসিয়েন্সি মানে কি, এফিসিয়েন্সি মানে হচ্ছে যে প্রতিদিন বা প্রতি ঘন্টায় যেখানে যেমন থাকবে আর কি, কতটা অংশ সে কাজ করতে পারছে। তাই তো? তাহলে হুম এ যদি প্রতিদিন 3 অংশ করে কাজ করে, ঠিক আছে, তাহলে টোটাল যে কাজটা 60 অংশ করতে তার কত দিন লাগবে। 20 দিন। 20 দিন লাগবে, হুম 20 days। বোঝা গেছে? হুম এইখানে ডে এর কিছু ভূমিকা এলো না এই জায়গায়।
আচ্ছা। আসছে না তো? এখানে এফিসিয়েন্সি দিয়ে হ্যাঁ 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 কাজটা হয়ে গেল। ঠিক আছে? হুম, অসুবিধা আছে বুঝতে কিছু? অসুবিধা নেই। নেক্সট। পরের অঙ্কটা তাহলে করবে নিজের থেকে। হুম করো এটা। সেম অঙ্ক। এখানে এফিসিয়েন্সি রেশিওটা দেওয়া আছে। এতক্ষণ পর্যন্ত কি ছিল, যে এত পার্সেন্ট বেশি এফিসিয়েন্ট এটা লেখা ছিল, তাই তো? হুম একটু অঙ্কটা পড়ে নাও, দিয়ে ওই আগের যে অঙ্কটা আছে ওটা একটু দেখাবো, সেই অনুযায়ী করে নেবে। ঠিক আছে? হুম। দেখো, এখানে এফিসিয়েন্সি রেশিও তো দেওয়া আছে, তাই তো? স্যার হয়ে গেছে, এটা 981 আসছে, 81 কে 4 দিয়ে মানে ভাগ করছি তো ওটা ঠিকঠাক আসছে না। 4 দিয়ে কেন? এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতে হবে তো, 5 দিয়ে ভাগ করতে হবে। ও আচ্ছা। দেখে নাও এবার। এফিসিয়েন্সি 4 আর 5, তাহলে টোটাল এফিসিয়েন্সি কত? 5 4 হুম 9। তারপরে 9 অংশ পার ডে সে, মানে এ আর বি দুজন মিলে কাজ করতে পারে। তাহলে এরকম করে 9 অংশ পার ডে করতে করতে 9 দিনে কত অংশ করবে? 9 ইন্টু 9, 81 অংশ। 81। টোটাল হুম ওয়ার্ক, টোটাল 81 ওয়ার্ক করবে, তাই তো? হুম এইবারে কি করছে, এইবারে কি বের করতে বলেছে? বি অ্যালন, অ্যালন কমপ্লিট দ্য ওয়ার্ক। বি একা যদি কাজটা করে তাহলে কত, কত দিনে কমপ্লিট করতে পারে? একদিনে বি কত অংশ কাজ করছে? 5 অংশ। 5 তাহলে টোটাল কাজ 81 অংশ। হুম তাহলে কতদিন লাগবে? 81/5 ডেজ। যেরকম আসবে সেরকমই বের করতে হবে। তুমি কিছু কিছু আগের আচ্ছা ইয়েতে, কি বলে, যে টেস্টে আমি দেখলাম, কিছু কিছু উত্তর তুমি ইয়ে করনি, যেরকম উত্তর চাইবে সেরকম উত্তর দিতে হবে। আচ্ছা। এরকম করে রেখে দিয়েছো। এই যে 81/5, কিন্তু উত্তর যেরকম ছিল, হয়তো পয়েন্টে ছিল, একটা ছিল অঙ্ক যেমন 7.2 এরকম উত্তর ছিল, তুমি ওটা কত 36/5 না কিরকম একটা ছিল, ওরকমই রেখে দিয়েছিলে। বোঝা কত গেছে? নম্বর অঙ্ক স্যার? সম্ভবত হ্যাঁ স্যার। ফার্স্টেরটাই মনে হয়েছিল। এই রিসেন্ট যে টেস্ট এটা হলো আর কি। তাহলে এটা তোমার যদি 81/5 যদি উত্তরে থাকে তাহলে 81/5 করবে, আর যদি তোমার দশমিকে উত্তর দেওয়া থাকে তাহলে এটা দশমিকে ভাঙবে। ঠিক আছে? 5 ষোলো 80, 1 10, 5 দুগুণে 10, 16.2 ডেজ। বোঝা গেছে? হুম হুম। আর এ যদি করতো তাহলে 81/4, তাহলে কি হতো? 81/4 হতো, ওটাকে ভাঙতে হবে। হুম হুম। বোঝা গেছে তাহলে? হুম মানে এইখান থেকে একটা জিনিস, দুটারে ভাঙছিলাম কিন্তু, হ্যাঁ, মানে দুটাকে এইখান বাই করে করে ভাঙছিলাম। এইখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, যে এফিসিয়েন্সি যেহেতু এর কম, তাই তো? তাহলে এর হুম বেশি দিন সময় লাগবে। আমরা যদি এটা করেও দেখি, যে 81/4, তাহলে কত আসছে? 4 20 80, 1 10, 4 দুগুণে 8, 2 20, 4 5 20, 20.25 ডেজ আসছে, তাই তো? তার মানে এর হচ্ছে যে বেশি দিন সময় লাগবে, হুম যেহেতু এফিসিয়েন্সি কম, আর বি এর হচ্ছে এফিসিয়েন্সি বেশি, বি এর হচ্ছে যে কম দিন সময় লাগছে। বোঝা গেছে? হুম। তুমি উত্তরটা দেখেও বুঝতে পারবে যে তোমার অঙ্কটা ঠিকঠাক হলো কিনা, আর প্রসেসটা না ঠিকঠাক। আমি ঠিকঠাক মানে কোশ্চেনটা অনেকটা এসেছিলাম, ওই ভাঙ্গা ভাঙির জায়গাতে আটকে গেছিলাম, আচ্ছা আচ্ছা। মানে ভাগ করছিলাম, হুম, ঠিক আছে। দুটোরে মানে ভাগ করে বার করছিলাম। হ্যাঁ। হুম, তাহলে পরের অঙ্কে যাই নাকি?